গঠন করলে পরে আমরা যত দ্রুত সম্ভব এখানে হাসপাতাল, সরকারি একটি হাসপাতাল তৈরি করা যাবে। প্রিয় ভাই বোনেরা, একইভাবে সমাজের একটি অংশ আছে, আমরা নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা কৃষক ভাইদের কৃষি কার্ড দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি, সুদ মওকুফের পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা আমাদের তরুণ সমাজের সদস্যদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। একইভাবে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন, যে মানুষগুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে তাদের একটি আত্মার সম্পর্ক আছে, একটি আধ্যাত্মিক সম্পর্ক আছে। জীবনের বিভিন্ন সময় সংকটে পড়লে এই মানুষগুলো আমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তারা হচ্ছেন আমাদের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মক্তবের খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেবরা সহ অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন। এই মানুষগুলোর অধিকাংশই বিভিন্ন সময় মানবেতর জীবন যাপন করে থাকেন। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 12 তারিখে ইনশাআল্লাহ আপনাদের ভোটে বিএনপি সরকার, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে এই সকল ধর্মীয় ব্যক্তিদেরকে আমরা সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করব। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই এলাকায় একটি বিশাল বড় সমস্যা রয়েছে। সেই সমস্যাটি হচ্ছে বনগাঁও এবং কাউন্দিয়া ইউনিয়নের জনগণের চলাচলের, নির্বিঘ্নে চলাচলের জন্য তুরাগ নদীর উপর একটি ব্রিজ। প্রিয় ভাই শুনেন কি বলি, আমি তো এখনো বলিনি কিছু, আগে একটা মিনিট শুনুন, আমি বলি কথা শেষ করি, তারপর জোরে ডবল তালি দেন। প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা উন্নয়ন হয়েছে, জনগণের কোনো উন্নয়ন হয়নি, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। মেগা প্রজেক্ট হয়েছে, হাতে গোনা কিছু লোকের উন্নয়ন হয়েছে। যেখানে মেগা প্রজেক্ট করলে তাদের মেগা পকেট গুলো মেগা অর্থ দিয়ে ভরে, সেখানেই তারা মেগা প্রজেক্ট করেছে। কিন্তু আজকে যে দাবি এই এলাকার মানুষ উপস্থাপন করেছে, বনগাঁও যে তুরাগ ব্রিজ, এই ব্রিজটি যদি করা হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। এবং আজকের এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে আপনাদের সামনে আমি বলে যাচ্ছি, ইনশাআল্লাহ এই এলাকা থেকে তুলি নির্বাচিত হলে পরে স্বাভাবিকভাবে বিএনপি সরকার গঠন করলে পরে স্বাভাবিকভাবে আমাদের কাজ করতে ইনশাআল্লাহ সুবিধা হবে, এবং আমরা তুলির মাধ্যমে বিএনপি সরকার